শ্রীমদ্ ভগবদ্গীতার যে এত শক্তিশালী, এর যে এত গুণ, তা আমার সঙ্গে ঘটনাটা না ঘটলে আমি সত্যি এর গুণের প্রমাণ কখনোই পেতাম না। কাল রাতে একটা অস্থিরতার ভিতর থেকে গেছি। ভোর রাতে এমন একটা স্বপ্ন দেখলাম, এটা স্বপ্নটা যদি সত্যি হতো তাহলে আমি জানতাম না কি করব। যেহেতু আজ সেই মানুষটা ওই দেশে চলে গেছে যেখানে আর সে আমার আপনজন নেই। সবাই বলে ওই পারে যারা চলে যায় তারা আর আপন থাকে না, তখন তারা নিতে চায়। সত্যি তাই। বারবার ও আমাকে স্বপ্ন দেখিয়েছে, বারবার আমাকে বলে মুনমুন আসো, আমি তোমাকে নিয়ে এখানে যাব ওখানে যাব। বাস্তবে থাকলে হয়তো আমি এক পায়ে চলে যেতাম, কিন্তু আজকে যেই দেশে আমি বাস করছি আর যেই দেশে বাস করছে সেখানে আমাদের দুজনার কোনো মিল নেই। তাই জন্য আমি অনেক দূর চলেও গেছিলাম, জাহাজে পা দিয়েও দিলাম, কিন্তু তারপরে চলে আসলাম। কেন জানো তো? কারণ পিছনে আমার দুটো সন্তান রয়েছে, তারা তাকিয়ে থাকবে। আমি যদি ওর সঙ্গে চলে যাই তাহলে সব মায়ার বাঁধন শেষ হয়ে যাবে, তাই আর যেতে পারলাম না। একটা অস্থির টাইপের স্বপ্ন দেখে আমার ঘুমটা ভেঙে গেছে। সকালে উঠে তার জন্য খানিকক্ষণ বসে বসে ভাবছিলাম কি দেখলাম, স্বপ্নটা কি বলতে চাইছে। আসলে খুব শিগগিরই 1 বছর হতে চলেছে ওর কাজটা আসছে, তাই জন্য ও বারবার আমাকে স্বপ্ন দেখায়। আর আমাকেই দেখায়, আমার ছেলে মেয়ে কিন্তু ওর স্বপ্ন খুব বেশি দেখেই না বলতে গেলে, কিন্তু আমি সপ্তাহে 3-4 বার ওকে দেখি, কিন্তু কখনো ও আমাকে কোনো আঘাত করে না, আমাকে শুধু নিতে চায়, কারণ ও যে আমাকে সত্যি ভালোবাসতো। কিন্তু তাহলে কেন করেছিলাম আমি এটা ওর সঙ্গে, সেটারই জবাব আমি আজও খুঁজে পাই না। হয়তো আমি ওর ভালোর জন্য করেছি, বা হয়তো অজান্তে আমি নিজের খারাপই ডেকে এনেছিলাম। আমি বুঝে পাই না আজও এর উত্তর, যে কেন এইগুলো মানুষ বলে আর কেনই বা করে। অনেকে বলে যে বর মরেছে তো তাই নিয়ে সিম্প্যাথি গেন করে, কিন্তু সত্যি কি সিম্প্যাথি পাওয়া যায়? কি সিম্প্যাথি তোমরা আমাকে দিতে পারো? আমার ভিডিও দেখে যারা আমার মতন আছে, দিদিরা, বোনেরা, মায়েরা, তারা আমায় ভালোবাসে, কারণ তারা বোঝে যে একজন নারী যখন এরকম জীবনযাপন করে তার জীবনে কতটা কষ্ট। কিন্তু যারা অন্যেরা থাকে তারা সবসময় নেগেটিভিটি দেয়, তারা কি বলতে চায় আমি জানি না। তাদের জন্য তো আমি ভিডিও করি না। সবাই বলে আমাকে দেখে অনেক ইন্সপিরেশন হয়, তাদের অনেক ভালো লাগে, দেখে জোর পায়। আর সত্যি আমি যত শক্ত থাকি, যত হাসি খাই, আনন্দ করি, ঘুরি ফিরি, খাই, সমস্ত কিছু কিন্তু আমার সন্তানদের জন্য। কারণ ওরা যেন এক মুহূর্তেও এটা না বোঝে যে ওর বাবা নেই বলে ওদের জীবনটা থমকে গেছে। ওদের একটা ভালো জীবন দেওয়া, ওদের একটা ভালো পরিচয় দেওয়া, সেটা আমার নৈতিক দায়িত্ব, একজন মায়ের দায়িত্ব। যখন ওর বাবা 11 দিনের লড়াইয়ের শেষ দিকে, শেষ পর্যায়েই বলা যেতে পারে, হসপিটালে ছিল, কোনো দিক থেকেই যখন কোনো জবাব পাওয়া যাচ্ছে না, সবার মুখে একই জবাব যে ও কিন্তু আর ফিরবে না। আস্তে আস্তে কিন্তু ও খারাপের দিকেই যাচ্ছে। কেন জানো তো? 10 দিনের দিন আমি বাড়ি এসেছিলাম, 11 দিনের দিন তো চলে গেল। 10 দিনের দিন যখন আমি বাড়ি এসেছিলাম, মানে বাড়ি আসবো, এসে তখনও পৌঁছায়নি, আমি লাস্টবারের জন্য ওকে দেখেছিলাম। ও হাত পাটা নেড়েছিল, খুব আনন্দ হয়েছিল। ছুটতে এসে আমার বোন বলল যে দিদি জানিস জামাইবাবু হাত পা নাড়লো। তখন ডাক্তারের কাছে যখন বলল, ডাক্তার বলছে এটা কিন্তু খারাপের দিকে। কারণ কোনো মানুষ যখন যাবে, সে ঠিক করেই নেয় যে তাকে আর ধরে রাখা যাবে না, তখন কিন্তু সে একটু ভালো হওয়ার চেষ্টা করে। আর এই ঘটনাটা শুধু আমার ওর সঙ্গে ঘটেছে তাই নয়, এইটা আমার মামার সঙ্গেও ঘটেছিল। আমার মামা যেদিন মারা যাবে সেদিন খুব ভালো হয়ে গেছিলো, হেঁটেছে, চলেছে, খাওয়া দাওয়া করেছে, কথা বলেছে, কিন্তু তারপরেই দুপুরে মামা চলে গেছে। সেই জন্য আমি এই জিনিসটা জানি। তো সবাই বলছে যে এক কাজ কর, হয়তো ও মুক্তি পাচ্ছে না, মুক্তি দরকার ওর, ওর মাথাতে একটা গীতা রেখে দে। আর সবাই দেখো, কেউ মারা গেলে কিন্তু তার প্রায়শ্চিত্ত করে, যখন গীতা রেখে দেয়, অনেক কিছু নিয়ম আছে, তো সবাই জানো সেটা। তো তখন আমি দেখলাম, আমি মনে মনে ভাবছি সত্যি কি গীতা দিলে ও মুক্তি পেয়ে যাবে? বা এই মুক্তি, ওকে মুক্তি দিতে গিয়ে কি আমি চির পাপের বোঝা হয়ে গেলাম? বা আমি যেটা করছি আমি কি সেটা ঠিক করছি? আমি জানি না আমি কি করতে চলেছিলাম। আমি আজও তার উত্তর পাই না। তবুও সবাই যখন বলছিল, আর ওর কষ্ট, যেহেতু একটা মানে নিথর দেহর মতন পড়ে আছে, যার কোনো সাড়া শব্দ কিচ্ছু নেই, সেই সময় আমার কাছে আর কিছু করার ছিল না, আমি নিরুপায় ছিলাম। তখন সবার কথা শুনে পরে আমি, হ্যাঁ, একটা গীতা 5 টাকা হয়তো তার মূল্য, 5 টাকা দিয়ে একটা গীতা আমি কিনে এনেছিলাম। গীতাটা কিনে এনে ওর মাথার বালিশের তলায়, যখন আমি ডাক্তারের কাছে অনুমতি নিয়েই আমি যেটা করেছিলাম, ওর বালিশের তলায় রেখেছিলাম। আর ওর কানে কানে হরে কৃষ্ণ মন্ত্র বলে আমি বলেছিলাম যে
ঠাকুর তুমি যদি ওকে নিতে চাও তাহলে নিয়ে নিও, আর যদি ফিরাতে চাও ওকে ভালো করে আমার কাছে ফিরিয়ে দিও। আমি এটা ওর কানে বলেছিলাম, কিন্তু আমি জানতাম না এই কথাটার যে এত ক্ষমতা, আর ওই গীতার যে এত ক্ষমতা, এত পাওয়ার। আমি তার জন্য আমি নিজে কোথাও না কোথাও নিজেকে দায়ী করব, নাকি ও মুক্তি পেয়ে গেছে কষ্ট থেকে সেটার জন্য আমি খুশি হব আমি জানি না। আজ 1 বছর হতে চলেছে, আর গোনা কয়েকটা দিন বাকি। আমার ভেতরে প্রচণ্ড কষ্ট। তোমরা সামান্য একটু ভিডিও দেখে বিচার করো, 3 মিনিট থেকে 5 মিনিটের একটা ভিডিও দেখে তোমরা বলোই তো বেশ ভালো আছে, সিম্প্যাথি দেখায়। কিন্তু আসলে বাস্তবে জীবনটা কত কষ্টের না, সেটা একজন সেই নারী জানবে যে এই জিনিসের ভুক্তভোগী। দূর থেকে দেখে বিচার করা যায় না। আজকে আমি এই কথাগুলো বলি যখন আমার ছেলেমেয়ের সামনে, আমি বলতে পারি না, কারণ ওরা বললে আমার কষ্ট দেখলে ওরা কষ্ট কেঁদে ফেলে, তাই আমি পারি না ওদের সামনে। কিন্তু আমাকে তো শক্ত থাকতেই হবে, আমি দুর্বল হয়ে পড়লে আমার গোটা পরিবারটা ভেসে যাবে। তাই আমি শক্তিশালী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে আজকে জীবনে আমি আবার ঘুরে দাঁড়াতে চাই। তো আমি ওই কানে 10 দিনের দিন ওকে এই গীতাটা দিয়ে এসেছিলাম মাথার নিচে, আর ওর কানে কানে হরে কৃষ্ণ বলে এসেছিলাম। আমি কি করে জানবো যে এইটার সত্যি এত ক্ষমতা, এ পারবে ওকে মুক্তি দিতে? আমি সত্যি জানতাম না। ভগবান আছে সেটা সবসময় যেমন সত্যি, সবসময় মানি, কোনো কিছু বিপদে পড়লে গুরুদেবের নাম স্মরণ করি, কিন্তু গুরুদেব যে এত তাড়াতাড়ি আমার ডাকটা শুনে নেবে আমি সত্যি বুঝতে পারিনি। দিয়ে পরে চলে এসেছিলাম, ওর কানের কাছে বারবার বলেছিলাম আমাদের বীজমন্ত্র, যেটা গুরুদেবের অনুকূল ঠাকুরের যেটা বীজমন্ত্র সেটা বলেছিলাম, হরে কৃষ্ণ করেছিলাম, অনেক কিছুই বলেছিলাম জানো তো। কিন্তু সত্যি আমি আজও ভেবে পাই না, আমি মনে নিজেকে প্রশ্ন করি যে আমি কেন করেছিলাম। আমি যদি এই গীতাটা না রাখতাম তাহলে হয়তো ভালো হয়ে আসতেও পারতো। কিন্তু সত্যি কি তাই? এই অন্ধবিশ্বাসে বিশ্বাস করব যে ওটা দেওয়ার পরে ও মুক্তি পেয়ে গেছে, না ডাক্তারে যেটা বলেছিল সেইটা বিশ্বাস করব যে ওর আর কোনো আশা নেই, আর ফিরতে পারবে না? জানি না ঠাকুর কি লিখেছে আর আমি কি করাতে পেরেছি আমি সেটা জানি না, কিন্তু আমি বিশ্বাস করো অনেক চেষ্টা করেছিলাম। এত চেষ্টা করেছি আমি নিজেও একসময় হার মেনে যেতে চাইছিলাম যে আর পারছি না। 11টা দিনের লড়াই এভাবে চলছিল, ডাক্তারের কাছে যাওয়া, ছোটাছুটি, আইসিইউয়ে, ওকে এভাবে পড়ে থাকতে দেওয়া, শুধু আমি নয় প্রত্যেকটা মানুষ আমাদের বাড়ির। আর আমার সন্তানদের চোখে আসা যে বাপিকে বুঝি মা ফিরিয়ে আনবে, কিন্তু আমি যে ফিরিয়ে আনতে পারিনি। ওই গীতার ক্ষমতা ঠাকুর জানতো, যে ঠাকুর হয়তো এটা আমাকে দিয়ে করিয়েছে যে তুই রাখলে পরে ও মুক্তি পাবে। আমি সেটার আজও প্রশ্নের উত্তর পাই না। তবে এই কথাগুলো শেয়ার করা মানে তোমরাও কোথাও না কোথাও তোমাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে থাকে তোমরাও বুঝবে আমি কতটা পাষাণ হয়ে এটা করেছিলাম, কারণ ওর মুক্তিটা দরকার ছিল। প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, আমি সেটা দেখতে পারছিলাম না। ওর কষ্টর কাছে আমার ইচ্ছা শক্তি হার মেনে গেছে। একটা মানুষ যখন এভাবে পড়ে থাকে, সে না খায়, না চলা তো ছেড়েই দাও, না কথা বলা, না নিঃশ্বাস নেওয়া, কিছুই পারছিল না। সে কৃত্রিম উপায়ে তার জীবন চলছিল। আমি সেটা কিছুতেই দেখতে পারছিলাম না, কারণ আর তারপরে ডাক্তার এত বড় হসপিটালে ছিল যেখানে ডাক্তাররাও কোনো রকম ওরকে আশা দিতে পারেনি। সবাই পরিষ্কার ভাষায় বলে দিয়েছিল। আমরা সেকেন্ড ওপিনিয়নও রেখেছিলাম, বাইরের ডাক্তারও, অ্যাপোলোর বড় ডাক্তারের সঙ্গেও আমরা কনসাল্ট করেছি, কিন্তু ওর রিপোর্ট দেখার পরে যে কোনো আশাই ছিল না। তাহলে আমি কি বলবো বলো? আমার কপালের দোষ বলবো, না আমি গীতা রেখে ওকে মুক্তি চেয়েছিলাম ঠাকুরের কাছে, সেই জন্য ওকে ঠাকুর মুক্তি দিয়েছে? আমি জানি না। তবে একটা কথা আমি বিশ্বাস করি, আমার মাসি বলে যা হয়েছে তার পিছনে ভালো কিছু থাকে। আজকে যেই অন্ধকারে আমরা জীবনযাপন কাটাচ্ছিলাম, তারপরে যে কী সকাল আসতে চলেছে সেটা আমি সত্যি জানি না। তবে আশা করব ভগবান কিছু ভালো লিখে রেখেছে। আর যদিও ওর বাবার আশীর্বাদ তো সবসময় আছেই, সেটা আমি প্রত্যেক মুহূর্তে আমি ফল পেয়েছি ওর বাবার আশীর্বাদ। আজকে তাই জন্য আবার আমরা বেঁচে থাকার লক্ষ্য পাচ্ছি, ছেলে মেয়েকে দিয়ে ঘুরে দাঁড়াচ্ছি। কেউ এটা মেনে নিতে পারছে, আবার কেউ মেনে নিতে পারছে না, তাতে আমার কিছু যায় আসে না। আমি তো দুনিয়াকে বোঝাতে আসিনি, আমি আমার সন্তানদের জন্য বেঁচে আছি, তাদের জন্য ভালো থাকা, তাদের জন্য সব কিছু করা। আমার মতন যারা আছে তারাই এটা বুঝবে, অন্যরা বুঝবে না। তাদের কাছে এটা সামান্য নিছক একটা গল্প মনে হবে, তো এটা গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। আমার সাথে ঘটেছে এই ঘটনা, তাই আমি এর মূল্য, এর কত গুণাগুণ সব আমি জানি। তাই এই ভিডিওটার মাঝখানে তোমাদের আমি শেয়ার করলাম আমার একটা একদম বাস্তব ঘটনা। যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে জানাবে, তোমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে কিনা সেটারও মতামত দেবে।
আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সব সময় এভাবে আমাদের পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই আমার অনেক পজিটিভিটি এনে দেয় আমাদের ভেতরে। আমার ছেলেমেয়ে যখন তোমাদের ভালো ভালো কমেন্টগুলো দেয়, ওরা খুব আনন্দ পায় দেখে যে সবাই এত লোক আমাদের পাশে আছে, আমাদের ভালোবাসে। তাই জন্যই ভিডিও করে কিন্তু কারোর ভেতরে কোনো নেগেটিভিটি আমি ছড়াতে চাই না। যারা বোঝো ভুল, তাদের কাছে হাত জোর করে একটা কথাই বলবো, এরকম পরিস্থিতিতে যেন ভগবান তোমাদের না ফেলে, তাহলে বুঝবে এই জগতে বেঁচে থাকাটা কত মুশকিল। অনেক কিছু থেকেই তুমি বঞ্চিত হয়ে যাবে, যেটা আজকে আমি হয়েছি। আমি চাইলেও সেই সব কাজগুলোতে যেতে পারি না, যেগুলোতে একদিন আমি হাসতে খেলতে যেতে পারতাম। আজকে সমাজের অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত। তো এই দিনগুলো সবার জীবনেই একবার না একবার আসবে, কারোর আগে কারোর পরে। আমার আগে এসে গেছে, তো আমি সেটা মেনে নিয়েছি। কি করব, কিছু করার নেই। ভগবানকে বলবো সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ঠাকুর মঙ্গল করো, সবাই যেন শাঁখা সিঁদুর নিয়ে এই পৃথিবীতে বাঁচতে পারে। হ্যাঁ, আমি পারলাম না, এটা ঠিকই, এটা আমার কোনো পাপের ফল জানি না, সেটা মেনে নিলাম। আর কি বলবো, ঠাকুর তো আছে, ঠাকুর নিশ্চয়ই এর বিচার করবে। আর জীবনের প্রত্যেকটা মুহূর্তেই বেঁচে থাকার জন্য নতুন লড়াই। আজকের রাতটা শেষ হওয়ার পরেই সকালে যে কি অপেক্ষা করে আছে তা আমরা কেউ জানি না, কিন্তু তবুও আমরা আশা নিয়ে আবার সকালটাতে সুন্দর করে বরণ করে নিই, যে সুন্দর সকাল আমাদের কিছু একটা অপেক্ষা করে আছে। সেই রকম দিন নিয়েই কিন্তু জীবনযাপনটা করছি। ঠাকুরের কাছে প্রত্যেক মুহূর্তে বলি, ঠাকুর আমাকে যা দেওয়ার দিয়ে দিয়েছো, শুধু আমার সন্তানদের ভালো লাগো, ওরা যেন ভালো শিক্ষা পায় আর মানুষের মতন মানুষ হতে পারে। নমস্কার।